2024 সালের রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের ছাত্র জনতার সবচেয়ে বড় প্রত্যাশা ছিল হুকুমদাতা তাদের বিচার। সেই প্রতীক্ষার এক বছর পর অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথমবারের মতো ছাত্র জনতার হত্যা মামলায় সাজার রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এই রায় এসেছে আদালত অবমাননার অভিযোগে। 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন, যার নেতৃত্বে ছিলেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার, সঙ্গে ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মুহিতুল হক এনাম চৌধুরী। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বিভিন্নভাবে ছাত্র জনতাকে হুমকি দিয়ে আসছিলেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত একটি অনলাইন অডিও বার্তা, যেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে 227টা মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ফরেনসিক পরীক্ষায় অডিওটির সত্যতা নিশ্চিত করেছে। এরপর গত 30 এপ্রিল চিফ প্রসিকিউটর আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন। ট্রাইব্যুনাল সেদিনই অভিযোগ গ্রহণ করে এবং 15 মের মধ্যে জবাব দিতে বলে অভিযুক্তদের। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তারা কোনো জবাব না দিলে 25 মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কোনো পক্ষই সাড়া না দেওয়ায় ট্রাইব্যুনাল একতরফা শুনানি শেষে রায় প্রদান করে। মামলার স্বচ্ছতা নিশ্চিত করতে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ পান প্রবীণ আইনজীবী AY মশিউজ্জামান। প্রসিকিউশন জানায়, সরকারি নোটিশ দিয়ে ডাকা হলেও শেখ হাসিনা আদালতে হাজির হননি, এমনকি কোনো আইনজীবীর মাধ্যমে বক্তব্যও দেননি। রায়ের ভাষ্য অনুযায়ী শেখ হাসিনা অথবা মামলার অপর অভিযুক্ত শাকিল আকন্দ যখনই আত্মসমর্পণ করবেন বা গ্রেপ্তার হবেন, সেদিন থেকেই কারাদণ্ডের মেয়াদ গণনা শুরু হবে। এই রায় রাজনৈতিক অঙ্গনে মিলিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ একে দেখছেন আইনের বিজয় হিসেবে, কেউ আবার প্রশ্ন তুলছেন রায়ের সময় ও উদ্দেশ্য নিয়ে। তবে ছাত্র জনতার পক্ষে থাকা পরিবারগুলো মনে করছে এ রায় অন্তত একটি পদক্ষেপ, যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও নিপীড়নের অভিযোগের একটির হলেও বিচার শুরু হয়েছে। এখন সবার নজর একটা প্রশ্নেই, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে কবে দেশে ফিরিয়ে আনা হবে আর কবে শুরু হবে এ রায়ের কার্যকর বাস্তবায়ন। জাওয়াদ আহমদ, সময়ের আলো।